জুলাইয়ের শেষ ভাগ, তখন কোটা সংস্কারের আন্দোলন গড়িয়েছে রাজপথে। আন্দোলন থামাতে বুলেটকেই বেছে নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। একের পর এক মৃত্যু আর আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার কথা শুনে ঘরে বসে থাকতে পারেননি ৩৬ বছরের বাবু। ছাপাখানার কর্মচারী হয়েও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন তিনি। শনির আখড়ার বাসা থেকে নিয়মিত অংশ নিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে। ২০ জুলাই যাত্রাবাড়িতে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন বাবু। গলি থেকে মিছিল উঠে যায় প্রধান সড়কে। এ সময় হেলিকপ্টারের টহল। হঠাৎ হেলিকপ্টার থেকে শুরু হয় গুলি। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ছিটকে পড়েন। রক্তে ভিজে যায় রাস্তা। সেখান থেকে বাবুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১ মাস পর তাকে বিএসএমএমইউতে স্থানান্তরিত করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন বাবু। থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। প্রথম মুদ্রাতে রাখছিলাম, ১ মাস কিছু হয় নাই। পরে সেনাবাহিনীর মাধ্যমে আমি রেফার করছি পিজিতে। পিজি থেকে এখন ডাইরেক্টর থাইল্যান্ডে পাঠাচ্ছি। এখানে আইসিইউতে ছিল ৫ দিন বিএসএমএমতে, আর এর আগে থেকেও ভর্তি ছিল। এখন ওনাকে উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ড ব্যাংকক ভেজিস্তান হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানবন্দরে বাবুকে বিদায় জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শুধু বিদেশে চিকিৎসা নয়, আহতদের পুনর্বাসনেরও ব্যবস্থা করবে সরকার। একটা বোর্ড করেছে এবং তারা মনে করছেন যে আরো হায়ার সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত। বিশেষ করে পায়খানার জন্য যেগুলো আসছে সেগুলো যাতে ইনফেকশন হয়ে যায়। অপারেশন শুধু যে করলেই রেজাল্ট ভালো আসবে তা না, এখন যেগুলো ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে শরীরে, এবং সেটা একটা পুষ্টি দ্বারা সম্ভব। তো তার এখন যে অবস্থায় সে খেলেই বের হয়ে যাচ্ছে, এই পুষ্টিটা কোনোভাবে তার শরীরে কাজে লাগছে না। এইসব কারণে তাকে আমরা থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। এ নিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৬ জনকে থাইল্যান্ডে পাঠানো হলো। আরও অনেককেই পাঠানোর প্রক্রিয়া চলছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স।